হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রত্যেক দিনের মতো চলে আসলাম। আজকে কিন্তু আমার রান্নাঘর না, এটা আমার মার রান্নাঘর। তো যাই হোক, মার ঘরে রান্না বান্না হচ্ছে আজকে। তো আমি আজকে এখানে একটু মাছের ঝাল করবো, সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা সব রেডি। আর এখানে কিন্তু মাছটা ভেজেছি বলে কড়াইয়ের অবস্থা, তোমরা কিছু মনে করো না। তো এই যে দেখতে পাচ্ছ ময়া মাছ, ভীষণ ভালো লাগে খেতে, একদম ছোটো ছোটো ময়া মাছ, সেগুলোকে ভেজে নেওয়া হয়েছে। এখন তেলের মধ্যে আমি কিন্তু কালো জিরে দিয়ে দেবো। আর কালো জিরেটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে, যেহেতু তেল গরম পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেহেতু সাথে সাথে কিন্তু আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো বন্ধুরা। তো ভালো করে এবার লাল লাল করে ভেজে নেওয়ার পালা। তো অবশ্যই তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করছি। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এইবার আমি কিন্তু এখানে টমেটো কুচিটা দিয়ে দেবো, আর গোটা গোটা লঙ্কা আছে সেটাও দিয়ে দেবো। আর হচ্ছে কি যে এখানে কিন্তু সাথে কিন্তু আমি লবণ আর মশলা বলতে জিরে বাটাটা আগে দেবো, আর হলুদটা দেবো। দেখো যতটুকু পরিমাণে লাগবে হলুদ দিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আগে একটু জিরে বাটাটা দিয়ে দিলাম। জিরে বাটাটা দিয়ে, সবই বাটা মশলা তোমরা সবাই জানো, তো সব কিছু দিয়ে কিন্তু আমি এখানে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। সাথে কিন্তু এখানে দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, যেহেতু এটা মাছের ঝাল অবশ্যই একটু লাগবে, যে দেবে দেবে, যে না দেবে না দেবে। তো যাই হোক, একা হাতে ভিডিও করা, একা হাতে সব কিছু একটু অসুবিধা হয় বন্ধুরা, বুঝতেই পারছো। তো এবার এখন কিন্তু সুন্দর করে আমার করার পালা, ভেজে নেওয়ার পালা। তো তোমরা দেখতে থাকো। আদা বাটাটা কিন্তু আমি একটু পরে দেবো বন্ধুরা, যেভাবে করছি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসছে। তো এই অবস্থায় আমি কিন্তু এখানে আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দেবো। তো এই বাটাটা এবার দিয়ে একদম সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। যতক্ষণে না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু আমি এখানে কষিয়ে নেবো। যত সুন্দর করে কষানো যাবে তত সুন্দর কিন্তু খেতে লাগবে। আর তোমরা তো সবাই দেখোই আমরা বাটা মশলা দিয়ে রান্না বান্না করি, তো বাটা মশলার তো একটা আলাদা স্বাদ থাকেই বন্ধুরা। তো দেখতে থাকো, যেভাবে করছি সেভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। আজকে কিন্তু একদমই নতুন রান্নাঘর, সেটা হচ্ছে আমার মার রান্নাঘরে আমি রান্না বান্না করছি, সেটা তোমাদেরকে বললাম। তো যাই হোক, তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মশলা থেকে সুন্দর মতো তেল ছড়িয়ে গেছে। তো আর কিন্তু আমার কষানোর দরকার নেই, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেটুকু আমার লাগবে, যেহেতু এটা ড্রাই হবে। তো সেই জন্য আর কিন্তু বেশি জলের দরকার নেই। তো এখানে কিন্তু আমি মাছগুলো একবারে দিয়ে দেবো, ভেজে রাখা মাছ দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এবার ওখানকার তেলগুলো আমি কাচিয়ে দিয়ে দেবো, সেটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, এক হাতে অসুবিধা হচ্ছে। তো এইবার কিন্তু আমি এটাকে একসঙ্গে মিশিয়ে একদম 5 মিনিটের জন্য ঢেকে দেবো বন্ধুরা, যাতে ছট করে হয়ে যায়, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে গিয়েছে, একদম ড্রাই হয়ে গেছে। আমার কিন্তু এখানে আর করার দরকার নেই, পুরো রেডি। তো কীভাবে করলাম অবশ্যই তোমাদেরকে দেখালাম। ভালো লাগলে একবার ট্রাই করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিও, যাতে আমার একটু ভালো লাগে। তো চাইবো যে তোমরা একবার অন্তত বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে, যারা ছোটো মাছ খেতে ভালোবাসো। তো আজকের জন্য এই রেসিপিটাই ছিল। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো। আজকের